ওয়াত্তুর, তুর পাহাড়ের কসম খেয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেয়েছেন, মক্কা নগরীর কসম খেয়েছেন। এই রকম ভাবে আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন, কিন্তু এই সূরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কেন সময়ের কসম খেলেন? এই সময়ের কসম খাওয়ার অর্থই হলো, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে এই জন্যই সময়ের কসম খেয়েছেন। মানুষের জীবনটা একটা সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যায়। মানুষ 60 থেকে 70 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, এইরকম ভাবে 60-70 বছর পরে মানুষের ইন্তেকাল হয়ে যায়। এই মানুষটা যাতে তার জীবনটাকে মূল্যায়ন করতে পারে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যেন সেই ব্যক্তি গুরুত্ব দিতে পারে, গুরুত্ব দিয়ে যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে পৃথিবীর বুকে এমনি এমনি প্রেরণ করি নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া সাকুয়া বাজার নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে মাসিক ইসলাহি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব মুহাদ্দিসে সাকুয়া মঞ্চ উপবিষ্ট রয়েছেন, যার দাওয়াতে আমরা এখানে উপস্থিত হতে পারলাম। আপনি আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ মাওলানা আব্দুল মুকিত সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মারকাজের আলো মিডিয়ার প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত প্রিয় ভাই মোহাম্মদ হাফিজুর রহমান হিফজুর। মঞ্চে উপস্থিত রয়েছেন মৌলানা বদরুল ইসলাম মাদানী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সাকুয়া বাজারের ব্যবসায়ী বৃন্দ। বাইকের আওয়াজ যতটুকু বলতে পৌঁছতেছে, আমার অত্যন্ত প্রিয় পর্দানিশী, আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আনসিজনে একটি ইসলাহি মাহফিল করার তৌফিক দান করেছেন। যেই মাহফিলে উপস্থিত হতে যাচ্ছেন সারা বাংলার যুবকদের আইডল মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর মাহফিলে চলে আসুন। যাই হোক, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের
30 নম্বর পারা, ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সাথে সাথে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে তেলাওয়াতকৃত সূরা এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে স্বল্প সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু তারাই ধ্বংসপ্রাপ্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা ঈমান আনবে তারা কখনো ধ্বংস হবে না। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি সৎ কাজ করবে, যারা নাকি নেক কাজ করবে, তারা কখনো ধ্বংস হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে যারা নাকি মানুষকে আহ্বান করবে, তারা কখনো ধ্বংস হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্যের দিকে আহ্বান করতে হলে অনেক বিপদ আপদ আসবে। এই বিপদ আপদের মধ্যে যারা নাকি ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কখনো ধ্বংস হবে না। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মানুষের কল্যাণের জন্যে, মানুষের হেদায়েতের জন্যে সমগ্র কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা! সমগ্র কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করলেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। এতে বোঝা যায় সমগ্র কোরআনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তা বর্ণনা করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। অন্যান্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াত-তুর, তুর পাহাড়ের কসম খেয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেয়েছেন, মক্কা নগরীর কসম খেয়েছেন। এই রকম ভাবে আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন, কিন্তু এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খেলেন? এই সময়ের কসম খাওয়ার অর্থই হলো, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই জন্যই সময়ের কসম খেয়েছেন, মানুষের জীবনটা একটা সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যায়। মানুষ 60 থেকে 70 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, এইরকম ভাবে 60-70 বছর পরে মানুষের ইন্তেকাল হয়ে যায়। এই মানুষটা যাতে তার জীবনটাকে মূল্যায়ন করতে পারে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যেন সেই ব্যক্তি গুরুত্ব দিতে পারে, গুরুত্ব দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে পৃথিবীর বুকে এমনি এমনি প্রেরণ করি নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে।
এই জন্য এই ইবাদত করতে গিয়ে সময়ের প্রয়োজন আছে। এই সময়কে তুমি তোমার জীবনে গুরুত্ব দিতে। বিভিন্নভাবে নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে উঠেছে। এই নাস্তিক মুরতাদকে প্রতিবাদ করতে হলে উলামায়ে কেরাম সোচ্চার হতে হবে। মৌলানা আব্দুল মুকিত সাহেবের মতো সমাজ সেবক হতে হবে। যদি সমাজ সেবক হতে পারেন, সমাজের মধ্যে যদি কাজ করতে পারেন, অবশ্যই এই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, এদেশের মধ্যে উলামায়ে কেরাম যারাই সমাজ সেবক রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। সর্বাত্মকভাবে যদি তাদেরকে সহযোগিতা করতে পারেন, ইনশাআল্লাহুল আযীম তাদের চেষ্টা সাধনায় এদেশের মধ্যে একটা শান্তির সমাজ গঠিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেশের মধ্যে শান্তি গঠন করতে হলে উলামায়ে কেরাম নেতৃত্বের স্থানের মধ্যে যাইতে হবে। উলামায়ে কেরাম রাজনীতি করতে হবে। উলামায়ে কেরাম নেতৃত্ব দিতে হবে। সমাজের বিচার করতে হবে, পঞ্চায়েত করতে হবে। এই রকমভাবে উলামায়ে কেরাম যদি নেতৃত্ব স্থানের মধ্যে থাকতে পারেন, আমার বিশ্বাস এদেশের মধ্যে দুর্নীতি হবে না। যেখানে দুর্নীতি হবে, উলামায়ে কেরাম সংসদ থেকে নিয়ে আরো বিভিন্নভাবে তারা তা প্রতিবাদ করতে বাধ্য হয়ে যাবে। আপনারা জানেন, বাংলাদেশের খেলাফত মজলিসের একজন এমপি হানজালা, উনি একাই সংসদের মধ্যে দাঁড়িয়ে যারাই অন্যায় অনাচার করে তাদের অন্যায়ের জবাব দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, হক পথে চলতে হবে। যেখানে অন্যায় অনাচার হবে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে পারলে তুমি হবে সত্যকারের ঈমানদার। আজকে আপনারা দেখেছেন ভারতবর্ষের মধ্যে হিন্দুরা বিভিন্নভাবে মুসলমানদের মসজিদকে তারা ভেঙে ফেলেছে। যেই মসজিদ হচ্ছে ফেলেছে ইবাদতের জায়গা, সেই মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। কালকে আমাদের ময়দানে তারা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে তারা যখন এই রকম ভাবে জবাব চাইবে, আমরা জবাব দিতে পারবো না। এই জন্য আমরা বাংলাদেশে থাকতে পারি, কিন্তু ভারতের মুসলমানদের সাথে থাকতে হবে। মুসলমানরা একে অন্য ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম হিসাবে আমরা তাদের ব্যথায় ব্যতীত হতে হবে। তাদের মসজিদ ভেঙেছে, এমন যুগ আসতে পারে আমাদের বাংলাদেশও মসজিদ ভাঙতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, সময় থাকতে তাদেরকে প্রতিবাদ করতে হবে। যেই সমস্ত হিন্দুরা আজকে ভারতের মুসলমানদের মসজিদকে তারা ভেঙে দিয়েছে, তাদেরকে আমরা আজকের এই মাহফিল থেকে ধিক্কার জানাই। এই সমস্ত হিন্দুদেরকে আমরা তাদের বিচার চাই। ভারতের পার্লামেন্ট যদি বিচার না করতে পারে, আমাদের বাংলাদেশ থেকে মুসলমানরা অন্তত সেই সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেক সময় মুসলমানদের পাশে থাকবেন, মজলুমদের পাশে থাকবেন। মজলুমদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। রসুল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি আন্না দাওয়াতাল মাজলুম ওয়া দাওয়াতাল মুসাফির ওয়া দাওয়াতাল ওয়ালিদ আলা ওয়ালিদিহি। এই হাদিসের মধ্যে রসুল বলেছেন। যাই হোক, আযান হয়ে গেছে, এই জন্য এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।